আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানুষগুলিকে পরীক্ষা করার জন্য পাঠিয়েছেন। এই জন্য আমাদেরকে দুনিয়া থেকে চলে যেতে হবে। মরণের সময় আসলে কারোর জন্য 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও, ঠিক কিনা বলেন? হারুন রশিদকে বলছে তুমি এক পাগল। হারুন রশিদ বলল তুই আমারে পাগল মনে করিস কিভাবে? ওই পাগল বলতেছে তুমি কোন বাড়িতে থাকো? বলে আমি তো আমার বাড়িতে থাকি। তোমার আগে কে ছিল? বলে আমার বাবা ছিল। তার আগে কে? বলে দাদা। বাহলুল বললে এখন তারা কোথায়? হারুন রশিদ বলল দাদা ইন্তিকাল করেছে, কবরে রেখে দিয়েছি। বাবা ইন্তিকাল করেছে, কবরে রেখে দিয়েছি। বাহলুল ফকির বলল শোনো, দাদা ইন্তিকাল করেছে, কবরে রেখে গেছো। বাবা ইন্তিকাল করেছে, কবরে রেখে গেছো। তুমি যেদিন ইন্তিকাল করবে সন্তান আর স্বজনরা তোমাকে এই কবরে রেখে যাবে। আছো পরের বাড়িতে, আর নিজের বাড়ি মনে করো ওটা। তোমার মতো আস্ত পাগল আল্লাহর আকাশের জমিনের উপর আর নাই। বলে ঠিক কি না? এটা তো কবে বাড়ি। তুমি মারা যাওয়ার সাথে সাথে এই ঘর থেকে তোমাকে টেনে হিঁচড়ে বের করে দেবে, ঠিক কিনা বলেন? প্রিয় খোকনি বাবাসী মায়েরা, বোনেরা, যুবকেরা, এই রাত্রে যদি মরণ হয় আগামীকাল দুপুর হওয়ার আগেই কিন্তু আপনাকে ঘর ছাড়া লাগবে। সকালে যদি আপনার মরণ হয় সন্ধ্যার আগে কিন্তু আপনার ঘর ছাড়া লাগবে, ঠিক কিনা বলেন? এমন হতে পারে বন্ধু, যে ঘরে আপনি শুয়েছিলেন, ও মায়েরা, যে ঘরে তুমি শুয়ে থাকতে 20 বছর, ওই ঘরের মধ্যে তোমাকে আর নেওয়া হবে না। মায়েরা বোনেরা কথা বললেন না। মন না চাইলে বাড়িতে গিয়ে ঘুমান, কিন্তু গল্প করবেন না দয়া করে। ভাইরা আমার, এই মাহফিলে বসে যদি মরণ হয়, কি হতে পারে না? পারে না? এই মাহফিলে বসে যদি মরণ হয়, আপনার লাশ এখান থেকে নিয়ে যাবে। আমার বিশ্বাস আপনার বাড়ি পর্যন্ত নিয়ে যাবে বটে, কিন্তু যে ঘরে আপনি শুয়ে থাকতেন ওই ঘরে আপনাকে উঠতে দেওয়া হবে না, হবে না। গায়ে যে পোশাক আছে এই পোশাক একটু পরে খুলে নেওয়া হবে। মায়েরা, বাক্সের ভিতরে মালা আছে, ওটা খুলে তোমার গলায় দেওয়া তো দূরের কথা, নতুন বালাটা আলমারির ভিতর থেকে বের করে তোমার হাতে দেওয়া তো দূরের কথা। তোমার হাতে আংটি আছে, টান মেরে নেবে। তোমার কানের দুলটাও খুলে নেবে। নাকের ফুলটাও তাদের সহ্য হবে না, নাকের ফুলটাও তারা খুলে নেবে। বলে ঠিকই না? এই মাওলানার টুপি না থাকলে নামাজ আমরা পড়তে দেই না। মারা গেলে টুপি কিন্তু আমরা দেব না, এই পাঞ্জাবি দেব না, এই লুঙ্গি দেব না। দুনিয়ার সব পোশাকগুলি খুলে নতুন এক পোশাক পরায়া চকলেটের মতো বেঁধে তারে কবরে রেখে দেওয়া হবে। বলে ঠিকই না? বিশ্বসেরা বিশ্বনন্দিত মুফাসসির আল্লামা সাঈদী যেদিন জেলখানায় যায়, সারা বাংলাদেশের মানুষ, হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ মিছিলে মিছিলে রাজপথ কাঁপিয়েছিল। যেদিন তার ফাঁসি রায় হয়েছিল, এদেশের মানুষ 1.5 শতাধিক মানুষ তার জন্য জীবন দিয়েছিল, ঠিক কিনা বলেন? 13টা বছর জেলখানায় মারা গেলেন। সারা রাত মানুষ কেঁদেছে, সারা রাত কেঁদেছে। যাকে পাওয়ার জন্য জাতি 13টা বছর কেঁদেছিল, জেলখানা থেকে বেরিয়ে আসলো লাশ হয়ে। আর তো জেলে না হবে না। কই এত ভালোবাসা ভক্তর মানুষরা 13 বছর পর পর 13টা দিন অন্তত তারে রাখা দরকার ছিল, কি ঠিক না? 13 বছর পর তারে পেয়ে আমার 13টা দিন তো আমাদের কাছে রাখা দরকার ছিল, কিন্তু না 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 বন্ধু, না। মারা গিয়েছে বলে 13 দিন নয়, 13 ঘন্টা থাকার সুযোগ নাই, দাফন করে দেওয়া লেগেছে। বলে ঠিকই না? স্বয়ং আল্লাহর নবী বিশ্বনবী ইন্তিকালের পরে তারে দাফন করা লেগেছে। আবু বকরের মতো মানুষ দাফন করার সাথে সাথে তারে দাফন করা লেগেছে। ওমরের মতো মানুষ দিগ্বিজয়ের সেনাপতি ছিলেন, অর্ধেকটা পৃথিবী শাসন করেছিলেন।
ওমর যখন ইন্তিকাল করলো 10 দিন তার লাশ রাখা হয় নাই বন্ধু। মরণের পরে যথা নিয়মে তারও দাফন করে দেওয়া হয়েছে। তার মানে বেঁচে আছেন যতক্ষণ, দুনিয়ার উপরে আছেন ততক্ষণ, মাটির উপরে আছেন ততক্ষণ, মরার সাথে সাথেই মাটি খুঁড়ে মাটির ভিতরে পুঁতে ফেলা হবে। বলে ঠিক কিনা? আল্লাহর কোরআন বলছে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক বলে, ও মেম্বার তাসিম আলী, ও ইয়াসিন আলী, ও ডাক্তার সাহাবুর রহমান, ভুলে কি গেছো? এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছিল, এই মাটির ভিতরে তোমাকে আজকে দাফন করা হলো। ভেবো না, ভেবো না, যা করেছো মাটির ভিতরে চাপা পড়ে শেষ হয়ে যাবে, তা নয়। ও ফাতেমা, ও খাদিজা, ও রহিমা, একদিন তোমাকে কবর থেকে তোমার মালিক তার দরবারে হাজির করবেন। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তিনটা বড় ভয়ানক, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। প্রত্যেকটা নিয়ামতের হিসাব নেওয়ার জন্য আল্লাহ সেই দিন বান্দাদেরকে তুলবেন। ওই ময়দান থেকে পালানোর সুযোগ নেই, ওই ময়দান থেকে পালানোর সুযোগ নেই। লোকেরা বলবে আইনাল মাফার, পালাবো কোথায়, যাবো কোথায়? আল্লাহ বলবেন কাল্লা লা ওয়াজার, আজকে তোর পালার জায়গা নেই বান্দা। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন কত সত্য কথা বলে বান্দারে। মরণ থেকে পালাও যেথায়, লাগিয়েছে তাই সিঁড়ি, মরণ তোমাকে লইবে ধরে, যদিও সে তাই পালাও লাগিয়ে সিঁড়ি। পালাবার কোনো জায়গা নাই, সীসার প্রাচীরেও যদি থাকে মরণ খুঁজে বের করবেই করবে। একজন লোকের কথা বলেন, মরণ থেকে পালিয়ে গিয়ে আজও বেঁচে আছেন। মামলার আসামি ছিল, হাজিরা দেয় নাই, দেশ থেকে পালায় গিয়ে হাজিরা থেকে বেঁচে যেতে পারে। ঠিক কিনা বলেন? কত আসামি ধরা দেয় না, দেশ থেকে পালায় যায়। সাবেক প্রধানমন্ত্রীর ছেলে, কি নাম, তারেক রহমানকে ধরার জন্য রাষ্ট্র হা করে বসে আছে, কিন্তু এক দেশ থেকে আর এক দেশে চলে যায়, সেই দেশ শেল্টার দেওয়ার কারণে। এত আইন করার পরও তারা হাতের কাছে পাচ্ছে না। ঠিক কিনা বলে? হয়তো সরকারের মেয়াদ শেষ হয়ে যাবে, তারেক রহমানের জীবন শেষ হয়ে যাবে, হয়তো এই ফাঁদ আলাদা ধরতে পারবে না। তার মানে এই নয় মরণ থেকে পালিয়ে যে মরণ থেকে বাঁচতে পারবে। পৃথিবীর এমন কোন জায়গা নেই যেখানে গেলে মরণ থেকে বাঁচানো যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, ঈমানদারেরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন, মুসলমান না হে মরো না। মুসলমান হও, তারপরে মরণ তোমার হবে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তো তিনি যিনি তোমাদের মাউত সৃষ্টি করেছেন, হায়াত দিয়েছেন। আল্লাহ দেখতে চাই মরণের জীবনের মধ্যখানে দাঁড়িয়ে কারা তোমরা ভালো কাজ করো। আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহর ভয় পারে মানুষকে অন্যায় থেকে বাঁচাতে। আল্লাহর ভয় পারে একটা ঘুমন্ত মানুষকে জাগায় ফজরের নামাজে নিতে। আল্লাহর ভয় পারে একটা মানুষকে সারাদিন খানা থেকে দূরে থেকে রোজা রাখাতে। আল্লাহর ভয় ছাড়া বিশ্বাস করে পিটায়ও ফজরের নামাজে নেওয়া যাবে না। আল্লাহর ভয় ছাড়া মানুষকে রোজা রাখানো যাবে না। বলেন ঠিক কিনা? এটা যদি না হয়, চোরকে ভালো বানাবেন কি করে? ডাকাতকে ভালো বানাবেন কি করে? স্ত্রী বাঁকায় গেছে তারে ভালো করবেন কি করে? স্বামী বেচারা বাঁকিয়ে গেছে তারে ভালো করবেন কি করে?
হুজুরে দোয়া দিয়ে পানি পড়া দিয়ে ভালো হবে না। আল্লাহর ভয় যদি জাগ্রত না হয় ওই মানুষকে কোনোদিন মানুষ বানানো যায় না। বলেন ঠিক কিনা? আল্লাহর ভয় ছিল ওমরের। অর্ধজানের খলিফা ওমর নবীজি ইন্তিকালের সময় একদল মুনাফিকের তালিকা তৈরি করে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিয়ে বলেন, হুযায়ফা, জামানার মুনাফিকেরা, এদের ব্যাপারে সাবধান। হযরত হুযায়ফা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এটা কি জানাই দেব না মানুষ কি? নবীজি বললেন, না, আপাতত দরকার নেই। আল্লাহ রাসূল ইন্তিকাল করলেন। হযরত ওমর রাতের বেলায় হুযায়ফাকে ডেকে বললেন, হুযায়ফা, নবী তোমার কাছে একটা মুনাফিকের তালিকা দিয়ে গেছে। কারা কারা আছে আমি জানতে চাই না হুযায়ফা, একটু দয়া করে কি বলা যাবে ওই তালিকার ভিতরে আমার নামটাও আছে নাকি? আল্লাহু আকবার। অথচ নবী বেঁচে থাকতে ওমরকে জান্নাতি মানুষ বলে গেছেন। পড়ি আলহামদুলিল্লাহ। হুযায়ফা বলেন, আমি তো এটা বলতে পারবো না, নবী নিষেধ করেছেন। আবু বকর বিদায় হন। ওমর তখন মদিনার খলিফা। একদিন ডেকে বলেন, হুযায়ফা, আমি যদি এখন ইন্তিকাল করি, বলো তো তুমি কি আমার জানাজায় আসবা? হুযায়ফা বলেন, আমিরুল মুমিনিন, কেন আসবো না? আপনি তো জান্নাতি মানুষ। হযরত ওমর বলেন, হুযায়ফা রে, এতক্ষণ আমি বুঝতে পেরেছি হয়তো ওই তালিকায় আমার নাম নাই, কারণ যে তালিকায় নাম আছে হুযায়ফা তাদের জানাজায় যায় না। ওমরের মতো মানুষ মুনাফিক হয়ে গেল কিনা তা দেখার জন্য পেরেশান ছিলেন। আপনার আমার খবর নাই। ও মায়েরা বোনেরা, জীবনের কোন লক্ষ্য নাই, ক্ষমতা কোন খোঁজ নাই, খবর নাই। কবে যে মুনাফিক হয়ে গেছি, কবে যে ঈমান হারা হয়ে গেছি, কবে যে বেঈমান হয়ে গেছি। ঈমানটা কোরআন দিয়ে যাচাই বাছাই আমরা করতে রাজি না, ঠিক কিনা বলেন? এই জাতীয় মাহফিল ঈমানের যাচাই বাছাই হয়। ঈমানটা মেপে চোখে দেখা হয়। ডায়াবেটিস রোগীরা মাঝে সাথে গিয়ে পরীক্ষা করে, হার্টের রোগী যারা মাঝে সাথে গিয়ে পরীক্ষা নিরীক্ষা করে, প্রেসারের রোগী যারা প্রতি সপ্তাহে প্রেসারটা মেপে মেপে দেখে। দেখিরা বলেন, জাতি এতই পাগল, প্রেসারটা নিয়মিত মেপে দেখে, ডায়াবেটিসটা নিয়মিত চেক করে, হার্টটা নিয়মিত চেক করে, কিন্তু ঈমানটা জীবনও চেক করে না। বলেন ঠিক কিনা? করে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহর ভয় কারে বলেন? অর্ধজানের খলিফা ওমর রাস্তা দিয়ে যাচ্ছেন, মরুভূমির এলাকায় দেখে একজন রাখাল অনেকগুলি ছাগল নিয়ে ছাগল চড়ায়। মনে মনে চিন্তা করলেন, শহরের লোকেরা মসজিদে যায়, মাদ্রাসায় যায়, সভা সেমিনারে যায়, আল্লাহর দিন বুঝে, কালাম শুনে, আল্লাহর ভয় আছে। এই মরুভূমিতে ছাগল চড়িয়ে বেড়ায়, কোনোদিন মসজিদ মাদ্রাসায় যায় না, আল্লাহর ভয় আছে কেন একটু দেখা দরকার। কাছে গিয়ে বললেন, রাখাল বালক, আমার বড় তৃষ্ণা পেয়েছে, তোমার কাছে অনেক ছাগল দেখছি, আমাকে কি একটু দুধ দেওয়া যায়? ছোট্ট রাখাল বালক বলল, গো পথিক, আপনাকে দেখে তৃষ্ণার্ত ক্ষুধার্ত মনে হয়, কিন্তু না না না, আপনাকে আমি দুধ দিতে পারবো না, কারণ ছাগল আছে অনেক বটে, কিন্তু এগুলির মালিক আমি নই, আমার এক মালিক আছে, মালিককে না জানি এক ফোঁটা দুধ দেওয়া আমানতের খেয়ানত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমানতের খেয়ানত হয়ে যাবে। হযরত ওমর বলেন, রাখাল বলে কি, আর একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখি তো। ওমর গিয়ে বললেন, শোনো বলো, বুঝতেই পেরেছি তোমার বোধহয় কিছু টাকা পয়সা লাগবে, আমি তোমাকে কিছু দিনার দিরহাম দেই, ছাগল একটা বিক্রি করে দাও। এই বিক্রিত ছাগল থেকে দুধ পান করলে তোমার অসুবিধা নেই, আমার অসুবিধা নেই। ছোট্ট রাখাল মাথা থেকে পা পর্যন্ত তাকায়, মনে মনে চিন্তা করে, আরে দেখে তো মনে হয় মৌলবি, মাথায় টুপি, সুন্দর চেহারা, বলে কি তাকায় সবলক নেত্রে। ওমর চিন্তা করেন, বালক তো বোঝায় চিন্তা করে। ওমর বলে, বালক তুমি বুঝি চিন্তায় পড়ে গেছো,
ছাগল বিক্রি করে বাড়িতে গেলে মালিক হিসাব করলে হিসাব দিতে পারবে না, তাই ভাবছো নাকি? ওই বালক বলল, না না, তা আমি ভাবি না। ওমর বললেন, শোনো, তোমার মালিক যদি জিজ্ঞেস করে একটা ছাগল কই, তুমি বলবে নেকড়ে বাঘে খেয়ে ফেলেছে, তোমার মালিক বিশ্বাস করবে? ছোট্ট রাখাল বলল, গো পথিক, আপনি যা বলেছেন তা ঠিক, একটা দুটো নয়, 5টার কথাও যদি বলি মালিক বিশ্বাস করবে। কিন্তু আপনি বলেন, আপনার রব আমার রব, আপনার মালিক আমার মালিক, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, সদা জাগ্রত চিরঞ্জীবী, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, যিনি বান্দার সামন পিছন সবটার খবর রাখেন, ওই আল্লাহর চোখে কি করে ফাঁকি দেওয়া যায়? কিয়ামতের দিন যদি দেখে বলে, রাখাল, কার ছাগল কোথায় বিক্রি করেছিস, জবাব দিতে পারবো না। অতএব আপনি আপনার রাস্তায় যান, আমার আল্লাহর রাস্তায় মাফ করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাখাল কি ম্যাট্রিক পাস ছিল, আই পাস, বিএ পাস, নুরানি, হাফেজি? হ্যাঁ ভাইয়েরা, তাই তো মনে হয় আজ আমার দেশের একটা মেম্বার আই পাস না করে যদি ওমরের রাজ্যের রাখালটা মেম্বার হতো, বি পাস করে দেশের চেয়ারম্যান না হয় যদি সে ওমরের রাখালটা চেয়ারম্যান হতো, এমএ পাস করে এমপি না হয়ে যদি ওমরের দেশের রাখালটা এমপি হতো, 20 কোটি বাঙালির ভাগ্যের দরজা খুলে যেত। বলে ঠিক কি না? খুলে যেত। প্রিয় ভাইরা আমার, ওমরের রাজ্যের একটা রাখাল বালক ফাঁকিতে গেল না, দুর্নীতি করলো না, শুধু আল্লাহর ভয়ে। আর আমার দেশের নেতারা বস্তার বস্তা টাকা আত্মসাৎ করে রডের বদলে বাঁশ দিয়া জাতির 12টা বাজায়, তারাই নাকি হলো জাতির শ্রেষ্ঠ সন্তান। ঠিক কিনা বলে? যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ, দোষ করে সবাই, বলা যায় না। বলে ঠিক কিনা? মরণের ভয় আছে এদের, কথা বলেন আছে? এই চাঁপাইনবাবগঞ্জেই এমন নেতা ছিল, জনগণের টিন আত্মসাৎ করতে 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 কোথায় রাখবে, রাখার জায়গা নাই, শেষ পর্যন্ত পুকুরের ভিতরে টিন পাওয়া গেছে। যায়নি? যায়নি? পুকুরের ভিতরে টিন। গরিব বেচারা বর্ষার মৌসুমে পানিটা তার ঘরে পড়ে। আব্দুর রহমানের নামে বরাদ্দকৃত টিন নিয়ে গেছে নেতা, হজম করতে পারে নাই। সেনা অভিযান যখন আসলো, তখন সেই টিন খুলে পুকুরের মধ্যে পর্যন্ত ফেললো। আমাদের ওইদিকে পাশের গ্রামের আমজুমনপুরে ক্লাব বানিয়েছে। আমি একদিন মাদ্রাসা থেকে আসতে দেখে দেখি সেনাবাহিনীর গাড়ি, 2-3টা গাড়ি দাঁড়ানো, আর্মিরা দাঁড়িয়ে আছে। আর ওই ঘরের টিন গুলি তারা খুলে খুলে নিয়ে উজাড়ে করে দিয়ে গেছে। নেতাই ক্লাব বানিয়ে দিয়েছে জনগণের টিন দিয়া। সে সময় মঈনুদ্দিন ফখরুদ্দিনের ওই আমলে জনগণের সম্পদ গুলো উদ্ধারের তালিকা করে অবৈধ সম্পদ যারা নিয়েছিল তাদের থেকে ছিনিয়ে নিয়েছে। বলে ঠিকিরা? এই চাঁপাইনবাবগঞ্জের প্রত্যেকটা নেতা খুঁজে পাওয়া যাচ্ছিল না। বন্ধুরা আমার, চাঁপাইনবাবগঞ্জের প্রতিটা নেতা তখন আত্মগোপনে, কিন্তু 2-2বারের সাবেক এমপি অধ্যাপক লতিফুর রহমানকে তখনও রাস্তাঘাটে ঘুরতে দেখা গিয়েছে। পরে আলহামদুলিল্লাহ। আপনারা বলবেন, হুজুর আমরা মসজিদে জালসা করতে ডাকলাম আর আপনারা আপনাদের নেতাদের ওয়াজ করলেন। ইন্নামা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ পাক বলেন, তোমাদের মধ্যে রেসপেক্টেড মানুষ তারা, আমি আল্লাহকে ভয় করে যারা, আল্লাহর ভয় যাদের থাকে, জনগণের মান আত্মসাৎ করা তো দূরের কথা, একটা গমের হিসাব পর্যন্ত ভয় করে। বলেন ঠিক কিনা? ঠিক বলেন। এই দেশে যখন দুর্নীতিতে সয়লাভ হয়ে গেছে দেশ,
বিশ্বনন্দ মুফাসসির দুইবারের পার্লামেন্ট সদস্য ছিলেন, 5টা পয়সার দুর্নীতি করে নাই। এদেশের 2 জন মন্ত্রী ছিল, 10টা টাকার দুর্নীতি করে নাই। ঠিক কি বলেন? সে মানুষগুলিকে জাতি ফুলের মালা দিতে পারে নাই, দিয়েছে তাদের গলায় রশি। হিসাব দিতে হবে, হিসাব দিতে হবে। জান্নাত এত সস্তা না। রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে তারা কালমা পড়েছিল। নবীজির কাছে যারা বায়াত নিয়েছিল, একজন মহিলা সাহাবী মারা গেলেন। লোকেরা বলল সে তো জান্নাতি। নবী বললেন না রে না, জান্নাতি বলো না, মরণের আগে একবার একটা বিড়াল ধরে রেখে 3 দিন খেতেও দেয় নাই, পানি পান করতে দেয় নাই, বিড়ালটা মারা গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দির জীবনের সব আমলকে ধ্বংস করে দিয়ে আল্লাহ ভক্তের জাহান্নামে নিক্ষেপ করে দিবেন। একটা বিড়ালকে কষ্ট দিয়ে যদি মানুষ জাহান্নামে যায়, নবীর সাহাবীর মতো নারী যদি একটা বিড়ালকে কষ্ট দিয়ে জাহান্নামে যায়, এদেশের হাজার হাজার আলেমদেরকে যারা কষ্ট দিয়েছে, বিশ্বাস করেন আল্লাহ যদি ক্ষমা করে না দেয়, এই মানুষগুলিকে অবশ্যই জাহান্নামে যাওয়া লাগবে। মায়েরা বোনেরা ভালো করে শুনবেন। আপনাদের মতো এক মা মেয়েকে বলছিল দুধে পানি দে, মেয়ে বলছে না পানি আমি দিতে পারবো না, কারণ আল্লাহ হারাম করেছে, ওমর আইন করেছে। মা বলল কোথায় ওমর, দে পানি, কেউ দেখবে না। মেয়ে বলল মা তামাম দুনিয়া থেকে যদি আমাকে বিদায় করে দাও, ঘর থেকে বের করে দাও, আল্লাহ হারাম করেছে, আমি দুধে পানি দিতে পারবো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলাকে দেখে এতটা তার পছন্দ হলো, নিজের ছেলের সাথে বিয়ে দিয়ে পুত্রবধূ বানাইছেন। একটা গোয়ালিনীর ঘরের মেয়েকে অর্থজানের খলিফা পুত্রবধূ বানিয়েছে। বলেন আল্লাহু আকবার। কার ভয়? কার ভয়? হযরত ওমর যাচ্ছেন, সামনে গিয়ে দেখলেন একটা পাহাড়, ছোট্ট একটা গিরিপথ দেখা যায়। মনে মনে চিন্তা করলেন ওই পারে কি দেখা দরকার। হামাগুড়ি দিয়ে ঢুকলেন ওই গিরিপথের ভিতরে। ওই পারে গিয়ে দেখলেন একটা ছোট্ট জঙ্গল। একজন মানুষ হাতে একটা কুঠার নিয়ে, একজন গরিব মানুষ পুরনো গাছের এই ডালগুলি কেটে কেটে নিয়ে যাচ্ছে। শরীরটা তার এত দুর্বল, চামড়াগুলি চলে গেছে, মাজাটা ভাঁজ পড়ে গেছে। হযরত ওমর মানবিক মানুষ, দেখে তার দারুণ মায়া লাগলো। সালাম দিয়ে বলেন আসসালামু আলাইকুম। লোকটা জবাব দিল ওয়ালাইকুম আসসালাম, কে আপনি? বলে আমি এক পথিক। ওমর জিজ্ঞেস করলেন আপনি এখানে কাঠ কাটেন? বাবাজি বলে হ্যাঁ। ওমর জিজ্ঞেস করলেন আপনার ছেলে মেয়ে নাই? লোকটি বলল ছেলে আছে, মেয়ে আছে। নবীর শিক্ষা করোনা ভিক্ষা মেহনত করে সকলে। আল কাসিম হাবিবুল্লাহ, এই পৃথিবীর খেটে খাওয়া মানুষগুলি আল্লাহর বন্ধু। কার বন্ধু? আজকে আমরা দারিদ্রতার কষাঘাতে আল্লাহকে দোষ দিই। আল্লাহ হুমুকে হাতু দিলে, আমাকে কিছু দিলে তোমার ক্ষতি হইত। হুমুকে হাতু দিলা 10 তলা বিল্ডিং দিলে, আমাকে 1 তলা দিলে তোমার কি হয়ে যায়? আল্লাহ তুমি আমাকে গরিব করেছো। কিয়ামতের ময়দানে গরিবরা ধনীদের থেকে 500 বছর আগে জান্নাতে চলে যাবে। পড়েন আল্লাহু আকবার। গরিবরা এক জায়গায় বসে কথা বলবে, জটলা করবে, তারা পরস্পর বলা বলি করে, কিরে ভাই ওখানে হচ্ছে কি? বলে হিসাব নিচ্ছে। কিসের হিসাব? বলে দুনিয়া আল্লাহ যে নিয়ামত দিয়েছিল তার হিসাব। তারা বলবে যে আমাদের তো আর হিসাব লাগবে না, আল্লাহ তো আমাদেরকে দেয়নি, তা আমাদেরকে আল্লাহ কিছুই দেয়নি, আমাদের আবার হিসাব। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন ফেরেশতারা ওরা কি বলে? ফেরেশতা বলে রব্বুল আলামিন আপনি তো জানেন। আল্লাহ পাক বলবেন না তুমি শুনে এসে বলো। জিজ্ঞেস করা হবে তোমাদের দাবি কি? ওরা বলবে আল্লাহর কাছে আমাদের দাবি, আল্লাহ তো আমাদেরকে দুনিয়ায় কিছু দেয় নাই, এরপর আমরা ধৈর্য ধারণ করেছি, ভালো সাহারি খেতে পারি নাই, তারপর রোজা ছাড়ি নাই, ভালো ইফতারি পারি নাই, তারপর আমরা রোজাটা ছেড়ে দেই নাই, সারাদিন রোদ বাসাতে কাজ করেছি, নামাজটা ছেড়ে দেয় নাই, আমার ঘরে অভাব ছিল,
এরপর আল্লাহর ঘর মসজিদে গিয়ে আমি কিছু দান করতাম, মসজিদ মাদ্রাসায় ধৈর্য ধারণ করে জীবনটা কাটিয়েছি। কোনদিন চুরি করি নাই, ডাকাতি করি নাই, ছেলের কান্না মেয়ের কান্না সহ্য করেছি নীরবে। কোনদিন অন্যায় ভাবে কারো 2 মুঠো ঘাস নিয়ে আমি বাড়িতে আসি নাই। নিজের আম ছিল না বলে ছেলেদেরকে সান্ত্বনা দিয়েছি, পরের গাছের আম ছেড়ে খাওয়াই নাই। এত কষ্ট করেছে, আজকে আবার হিসাব কিসের? আল্লাহ পাক বলবেন ফেরেশতারা আমার বান্দাদেরকে বলে দে আমি আজকে তাদের হিসাব নেব না। আল্লাহু আকবার। কি পুরস্কার! এর থেকে ভালো পুরস্কার আর হয়? দিনটা কত জটিল। বিশ্বনবী আম্মা জান আয়েশা বলেন রাতের ঘুম ভেঙে দেখি বিছানা আমার নবী নাই। কোথায় গেল রহমতে আলম? এদিক ওদিক খেয়াল করলাম না, না কোথাও নেই। আস্তে করে হেঁটে গেলাম মসজিদে নববীর ভিতরে। কান্নার আওয়াজ ভেসে আসছে, গুমরে গুমরে কাঁদে। সিজদা দিয়ে নবী আমার কাঁদে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। আল্লাহ আমার হিসাব সহজ করো, হিসাব সহজ করো। আম্মা জান আয়েশা বলেন নবী যখন করে আসলাম আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হিসাব সহজ করতে বলেন। আল্লাহ পাক আপনার জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছেন, আগের পরে সব গুনাহ মাফ করে দিয়েছেন, অথচ আপনি হিসাব সহজ করতে বললেন। তার মানে কি? আল্লাহ নবী বলেন আয়েশা রে, আমি আল্লাহকে বলছি আল্লাহ যেন আমার হিসাব না নাই, কারণ আল্লাহ যদি কারো হিসাব নাই বাঁচার উপায় নাই। নবীজি নিজে বলছে আমার হিসাব নিও না। কোন পীরের মুরিদ আপনি? কোন হুজুরের ছাত্র আপনি? কোন মসজিদের মুসল্লি আপনি? কার উপরে ভরসা করে বসে আছেন? আম্মা জান খাদিজা মৃত্যু শয্যায় শায়িত, শরীরে প্রচন্ড তাপ, চোখ দিয়ে পানি, গরম পানি গড়িয়ে গড়িয়ে পড়ে নবীজি আমার পাশে বসে আছে। খাদিজার মাথাটা নবীজি নিজের হাঁটুর উপরে, উরুর উপরে রেখে দিয়েছে। বিশ্বনবী বলেন খাদিজা রে, আমি বুঝতে পারছি তুমি আমাকে রেখে চলে যাচ্ছ। জীবনের শেষ বেলায় খাদিজা তুমি কি আমার কাছে কিছু বলতে চাও? হযরতে খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ, জীবনে কোনোদিন কোনো কিছু চাইনি। আমার মতো একজন নারী আপনার মতো একজন পুরুষকে পেয়ে জীবন ধন্য হয়েছিল, চাওয়ার আর কি আছে বলেন? চাইতে যেহেতু বললেন, আমি তো চলে যাচ্ছি। বুকটা দুরু দুরু করে, ও নবী কবরের মধ্যে আমি যাচ্ছি, ওই কবরের কথা মনে হলে আমার বুকটা কাঁপতেছে, কিভাবে আমি কবরে থাকবো। দয়া করে আপনি নবী কবর খনন হলে ওই কবরের মধ্যে নেমে কবরটা একটু হাত দিয়ে নেড়ে দিবেন। আমার বিশ্বাস আপনার হাত যেখানে লাগবে ওই কবর আমার সাথে বেয়াদবি করতে পারবে না। নবীজি বলছেন ঠিক আছে খাদিজা, আমি রাজি। আর কিছু বলবা? কালীতলার মায়েরা, বোনেরা, বনপাড়ার মায়েরা ভালো করে শোনো। খাদিজার মতো নারী, খাদিজাকে তোমরা চেনো না। এই খাদিজা নবীকে যখন গারে হিরায় প্রতিদিন পানি দিতে যেতেন, খাবার দিতে যেতেন, আল্লাহ পাক একদিন ডেকে বললেন জিব্রাইল, ওই যে খাদিজা আসতেছে, খাদিজাকে আমার সালাম বলে দাও। আল্লাহু আকবার। এই পৃথিবীর একজন নারীকে আল্লাহ সালাম দিয়েছিলেন, সেই নারী আর কেউ নয়, তিনি হলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর সালাম প্রাপ্ত একজন নারী, মরণের যন্ত্রণায়, কবরের ভয় অস্থির, আর বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমার ইন্তিকাল হলে আমার কাফনের জন্য বাজারের নতুন কাপড় নয় গো নবী, আপনার পুরনো ছিঁড়া ফাটা কাপড় যা আছে তা আমারে জড়ায়া আমারে কবরে রেখে দিন। আপনার শরীরে লেগে থাকা কাপড় যদি আমার শরীরে থাকে, আমার মন বলে আমার সাথে কবর সৌজন্যতা রাখবে। দয়াল নবীর চোখের পানি গড়িয়ে পড়ে।
বললেন খাদিজার আর কিছু বলতে চাও? নবী খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ, দাফন কাফন শেষ হয়ে গেলে সবাই যখন ঘরে ফিরবে, দয়ার নবী গো, আপনার কাছে আমার বিনয়ের সাথে অনুরোধ, আপনি দয়া করে আমার কবরের পাশে দাঁড়ায় থাকবেন। মুনকার নাকিরের প্রশ্নের জবাব না পর্যন্ত আপনি কবরের পাশ থেকে যাবেন না। আমার ভয় লাগে আমি তাদের জবাব দিতে পারবো না। আমি যদি কখনো আটকে যাই, আমার পক্ষ থেকে আপনি দয়া করে সালামের ওই প্রশ্নের জবাবগুলি দিয়ে দিয়ে। ভয়ে না আনন্দে? ভয়ে না আনন্দে? কিসের ভয়? কে ভয় করছে? খাদিজাকে। একজন জান্নাতীন মহিলা, নবীজি যাদের নাম জান্নাতি বলে ঘোষণা করেছিলেন, খাদিজাতুল কুবরা তাদের এক অনন্য নারী। আল্লাহ যাকে সালাম দিয়েছিলেন সেই মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরের ভয়ে কান্দে। মরণের সময় আমার মায়েরা বলেন, চিন্তা নাই, ভয় ভীতি নাই, ওই কবর তোমাকে প্রতিদিন ডাকে, অথচ তোমার কোনো চিন্তা নাই। ঝগড়া যখন লাগে মনে হয় না এই নারী কোনদিন মারা যাবে। কি ঠিক না? এমন লাগা লাগে। এই বৈশাখ মাসে শুকনো খড় চুলায় দিলে তাও তো চলতে দেরি হয়। এমনও কিছু মায়েরা বোনেরা আছে, ওদের মুখে এমন বারুদ ছুটে, কাঁচা ঘাস দিলেও পড়ে ছাই হয়ে যাবে। কি ঠিক না বলে? মায়েরা, বিনয়ের সাথে অনুরোধ করে মরতে হবে। ঝগড়াঝাটি বাদ দাও, আল্লাহকে ভয় করো, মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করো। মরে যেতে হবে আমাদের। কি ঠিক না বলে? মরণের ভয় ছিল যারা সোনার মানুষ, তারা আল্লাহর ভয় ছিল যারা সোনার মানুষ, তারা আজকে আল্লাহর ভয় না থাকার ফলে আমরা চোর হয়ে গেছি, ডাকাত হয়ে গেছি। আল্লাহর ভয় যার যত কম, সে তত বেশি সমাজে উশৃঙ্খল। বলেন ঠিক কিনা? একটি মানুষের যদি আল্লাহর ভয় থাকতো, মদ পান তো দূরের কথা, একটা সিগারেট মুখে দিতে পারতো। কথা বলেন, পারতো? বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া লোক এখানে আছে না? লোক কম হলেও দু একজন থাকলেও থাকতে পারে, আছে না? বলেন। নামাজও পড়ে, রোজাও রাখে, বিড়িও খায়। নামাজ পড়ে, রোজা রাখে, তাহাজ্জুদের নামাজ পড়ে, সুদ খায়, ঘুষ খায়, এমন লোকের সমাজে আছে না নাই? আল্লাহর ভয় যদি থাকতো, ওই লোক সুদ খেতে পারতো না। কারণ নামাজ ছেড়ে দিলে একটা কবিরা গুনাহ হয়, রোজা ছেড়ে দিলে একটা কবিরা গুনাহ হয়। কিন্তু নবী বলেন, একটা টাকার সুদ খেলে 70টা কবিরা গুনাহ হয়। 1 টাকার সুদে 70টা কবিরা গুনাহ। আল্লাহর ভয় থাকলে খেতে পারতো? পারতো? বলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হজ থেকে ফিরছেন। পরন্ত বিকালে, সন্ধ্যা লাগবে ভাব, সূর্যটাই বোধহয় ডুবে যাবে। রাস্তার কিনারে একজন নারী রেশমের চাদর গায়ে দিয়ে রাস্তার পরে বসে আছেন। মুহাদ্দিস সাহেব চিন্তা করলেন, সম্ভ্রান্ত ঘরের নারী, ধনী ঘরের কোন নারী হবে, কিন্তু এইখানে লোক নাই, জন নাই, সাথী নাই, সঙ্গী নাই, চলার জন্য কোনো যানবাহন নাই, এই জায়গায় বসে আছে। সন্ধ্যা তো লেগে যাবে, ঘটনাটা কি একটু জিজ্ঞাসা করা দরকার। কারণ মানুষের বিপদ আছে না নাই? বিপদ তো হতে পারে। পিছন দিক থেকে গিয়ে সালাম করেন, আসসালামু আলাইকুম। মায়েরা বোনেরা ভালো করে শোনেন, ওই নারী রেশমের কাপড়ের ভিতর থেকে জবাব দিলেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম, দয়াময় রবের পক্ষ থেকে তোমার প্রতি সালাম।
তিনি একটি কোরআনের আয়াত পড়ে তার জবাব দিলেন, বলেন আলহামদুলিল্লাহ। মুহাদ্দিস সাহেব বলেন, মা এখানে বসে কি করছেন? ওই মহিলা সূরা বাকারা একটি আয়াত তেলাওয়াত করে বললেন, ওয়া মান ইউদ্লিল্লাহু ফালা হাদিয়া লাহু, আল্লাহ যার পথের দিশা কেড়ে নাই, পৃথিবীর কেউ তার পথ দেখাতে পারে না। তার মানে আমি পথ ভুলে গেছি। কি ভুলে গেছি? পথ ভুলে গেছি। আমি একবার মহারাজপুরে মাহফিলে গেছিলাম অনেকদিন আগে। তো সেদিন আবার বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে আবার বিদ্যুৎও নাই। মোহাম্মদপুর মাদ্রাসায় মাহফিল করে আমার মনে হলো যে আমি এই ডান দিকে গিয়েছি, তাহলে আসার সময় বাম দিকে বের হলে হয়। আমার মনে হলো ঠিক বাম দিকে বের হলাম, কিন্তু কোন রাস্তায় যে বাঘ খেলো, এখন আর রাস্তা ঠিক পাচ্ছি। এ বাবা, এই ছেলে পেলে কি গো, এই মাহফিল ফজর পর্যন্ত হবে? হ্যাঁ, আচ্ছা কথা শুরুই তো হয়েছে দেরি করে, কি ঠিক না? রাত ছোট এই জন্য। ঠিক আছে, আপনাদের অধৈর্য হচ্ছে, আমি আর খুব লম্বা কথা বলবো না, কয়েক মিনিটে আমার কথা শেষ করি। রে ভাইরা, খুব কষ্ট হচ্ছে না? একবার ফেসবুকে বসলে ব্যাটারি চার্জ শেষ হয়ে যায়, চোখের পলক পড়ে না, ঠিক না? এদিন রাতে ফোন দিয়ে দেন, সারা রাত ঘুমাবে না, ফজর পর্যন্ত জেগে থাকবে। ও হুজুর হলে কি হবে? খালি দিয়া দেখেন, ঘুম কোথায় হারিয়ে যাবে, নেটওয়ার্কে পাবে না ঘুম। মাহফিলে আসলে ঘুম ধরে, মসজিদে গেলে ঢুলে। হ্যাঁ, তাস খেলার সময় কি এমন মারা মারে, সারা তাসেরই মাজা ভাঙে, ঠিক না? হায় রে মানুষ, মুসলমানের হলোটা কি? কোরআন থেকে দূরে থাকার ফলে গোটা জাতির আজকে অন্তরটা পুড়ে ছারখার হয়ে গেছে। কোরআন আর ভালো লাগে রে ভাইরা। এই কোরআনের জন্য ভালো একটা হৃদয়ের দরকার, কি ঠিক না বলেন? মায়েরা বোনেরা ভালো করে শোনেন। এখন ওইখানে রাস্তা আমি আর পাচ্ছি না, কারো জিজ্ঞেস করবো তাও হচ্ছে না। আমি ভাবলাম যে ওই শেষ দিকে গিয়ে একটা বিলের ধারে রাস্তা আছে, সেটা যদি পাই তাহলে ডান দিকে যাব। এই ঘুরতে 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 আমি গিয়ে উঠলাম সেই লালাপাড়া রাস্তায়। 12 বিলেতে না উঠে লালাপাড়ায় গিয়ে উঠলাম। বিশ্ব রোড দেখে তখন মনে হলো যে না, এটা তো রাস্তা ভুল হয়েছে। বিশ্ব রোড যদি না থাকে তাহলে আমি পার হয়ে কৃষ্ণ গোবিন্দপুরে যাই, মোটরসাইকেলে তেল যতক্ষণ থাকে ততক্ষণ গাড়ি চলতে থাকে, কি ঠিক না? পথের দিশা কে কেড়ে নিয়েছেন? কে? রাতে শুয়েছেন, সকালবেলায় কতদিন ঠেঙে বাড়ি খাই, মানে ওয়ালের দিকে মনে করছে যে এদিকে বোধহয় নামতে হবে। এরকম ঘটে না? ঘটে না? দিশাটা কে কেড়ে নাই? আল্লাহ যদি কারো পথের দিশা কেড়ে নাই, কেউ তার পথ দেখাতে পারে না। তার মানে মহিলা বুঝাতে চাইলেন আমি রাস্তা ভুলে গেছি, কোন দিকে যাব আমি কিছুই টের করতে পারছি না, এর জন্য বসে গেছি। মহিলা চালাক মহিলা, কারণ রাস্তা যদি না পান আন্দাজে চললে পরে সারাদিন চললো রাস্তা ফুরাবে না। এই জন্য বুদ্ধিমানের কাজ হচ্ছে যদি ভুল হয়ে যায় ওখানে বসে যা, ঠিক না? প্রিয় ভাইরা আমার, মুহাদ্দিস সাহেব বলেন, মা কোথায় গিয়েছিলেন, কোথায় যাবেন? সূরা বানী ইসরাঈল আয়াত পড়ে শোনাচ্ছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাহ, যিনি তার বান্দাকে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস পর্যন্ত সফর করিয়েছিলেন। তার মানে আমি এসেছিলাম হজে, এখন যাব আমি বাইতুল মাকদাস, জেরুজালেম, ফিলিস্তিনে। যে ফিলিস্তিনে আজ আগুন জ্বলছে, ঠিক কিনা বলেন? মুহাদ্দিস সাহেব বললেন, মা এইখানে আপনি কতদিন? ওই মহিলা বলল, সূরা মারিয়ামের একটা আয়াত পড়ে শোনালো, আমার 3 দিন 3 রাত পার হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। 3 দিন 3 রাত কেটে গেছে, মহিলা রাস্তার উপরে বসে আছে।
বাংলাদেশ হলে ওর গাঠি কুঠি থাকতো। রে ভাইরা আমার, মুহাদ্দিস সাহেব বলছেন, মা 3 দিন 3 রাত পার হয়ে গেল, কি খান আপনি? আপনার কাছে তো খাবার দেখছি না। মহিলা আকাশের দিকে আঙ্গুল তুলে বলে, হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিনি, তিনি আমার মালিক, যিনি আমাকে খাওয়ান, তিনি আমাকে পান করান। কে খাওয়ায়? কে খাওয়ায়? আমাদের রামজীবনপুরের তালেবুল ইসলাম নামে এক ভাই মারা গেল। ও ভাই বলছে আমাকে, মাওলানা রিজিক যে কাকে বলে, এক বাড়িতে দাওয়াত খেতে গেছি, ও নিজে বলছে। তো দাওয়াত খেতে গিয়ে দেখলাম লোকজন সব খাবার টেবিলে বসে গেছে, জায়গা নাই। তো ঠিক আছে, এরা উঠে যাক, তারপরে বসবো। পরে বসার জন্য বসে আছি, হুড় করে আরেক দল এসে ঢুকে গেল। উনি বলছে যে আমি প্যান্ডেলে ঢুকেও সুযোগ করতে পারলাম না। আচ্ছা ঠিক আছে, হয়ে যাক। এখন 2 ব্যাচ পার হয়েছে, এখন তো চান্স নিয়েছে আগের থেকে, এবারে বসেছে। বলছে মাওলানা এবার বসে প্লেট দিয়েছে। তা আমি একটু প্লেটটা ধুয়ে পানিটা ফেলতে গেছি, প্লেট দিয়ে পানি ফেলতে গেছি, আরেকজন এসে চেয়ারে বসে গেছে। বিয়ে বাড়ি যা হয়। এখন উনি বলছেন যে ওই লোকটাকে কেমন করে উঠাবো, বিবেকবান মানুষ তো, কেমন করে উঠাবো? আচ্ছা থাক, খাইলেন। তাহলে কি হাত বসলো, হাতও ধুলো, কি ঠিক না? পরের বার বসলো, বলছে মাওলানা শেষের বার বসলাম, হাত দিয়েছি, প্লেট নিয়েছি, একজন ভিতর থেকে এসে বললো ভাত নাই, আর একজন এসে বলছে তরকারিও নাই। হাত তুই বাড়ি এসে তোমার ভাবির কাছে এসে ভাত খেলাম। রিজিকের ফয়সালা কারে বলে? বিয়ের বাড়িতে চোখের সামনে 3 দল খেয়ে গেল, হাত ধুলো, চেয়ার পেলো, থালা পেলো, সব পেলো, রিজিকে খাবার ছিল না বলে খাবারও হলো না। বলে ঠিক কিনা? এটা কি শুধু গল্প না, এটা বাস্তব? এটাই বাস্তব।